রমজানে বিভিন্ন পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবন বিপন্ন ও দিশেহারা হয়ে পড়ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্তরা সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন। অসাধু ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি এবং সিন্ডিকেটের দৌরাত্ম্যে রমজানে রোজাদারদের বিশেষ খাবার বা পছন্দের তালিকায় থাকা খেজুর গত দুদিনের ব্যবধানে প্রকারভেদে দাম বেড়েছে কেজি প্রতি 50 থেকে 200 টাকা পর্যন্ত। কিছু কিছু দামি খেজুরতে বাইরে গেছে 150 টাকা থেকে 200 টাকা কেজিতে, আর নরমালগুলো বাইরে গেছে আপনার 50 টাকা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ দাম একটু বেশি। একটা তরমুজ আমাদের কিনে হলো 350 টাকা, আমরা 400 বেশি 450 বেশি। আমরা এখন কি করবো, নিরুপায়, আমরা বাধ্যগত হই বেশি দামে বিক্রি করতে হয়। রমজান উপলক্ষে ফল কিনতে আসছিলাম, কিন্তু আমরা তো মধ্যবিত্ত, আমাদের তো দাম অনেক বেশি, কিনতে পারি না। রমজান থাকি তো দুই একটা ফল খাবে কিনি, ওটা অসম্ভব। রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে তা এখন ক্রেতাদের সাধ্যের বাইরে চলে গেছে। সচেতন মানুষের ভাষা ও অসাধু সিন্ডিকেটের ব্যবসায়ীরা রমজানকে সামনে রেখে পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে, যা সাধারণ মানুষের ইফতারের আনন্দ কেড়ে নেয়। লেবুর পিস 30 টাকা, রমজান উপলক্ষে একটু দাম বাড়তি। মোরগ হলো 180 টাকা, আল্লাহ হলো 330 টাকা, সোনালী হলো 330। গরু গোস্ত আগে চলছে 750 টাকা, এখন গরু নাই দেখে 150 গরু চলতে আছে 900 টাকা কেজি। বেগুনের কেজি 120, আর টমেটো হইলো 50, মরিচ হইলো 1 হইলো 50 টাকা। আমরা সাধারণ মানুষ কিভাবে কিনলাম, কিভাবে খাইলাম? নিম্ন আয়ের মানুষের ভোগান্তি এখন চরমে। আয়ের তুলনায় ব্যয় অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ পরিবার পরিজন নিয়ে শুধু রোজার খাবারই নয়, জীবন ধারণেও চরম সংকটে পড়েছেন। বাজারের এই অস্থির পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। তামান্না সাদিকা, মাই টিভি।